তিনবার দিবি আর ওইটা বলবি মানে দেখা তিনবার দিয়ে দিলাম। উচ্চারণ করে বলি, বুঝতে পারবো না তো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে বড় শাকটা আনে দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। অল্প করে ধান নে, ও কেয়া আবার নেবে, সবাই নেবে, অল্প করে নে। তাও নিয়েছে কতটা দেখো। ধান চাষ করবো। আরে দূরবোটা ওর তো তিনটে লাগবে, তিনবার দিতে হবে কি আর। তিনবার সবার দেবে, তিনটে অল্প অল্প করে দে। না বোঝে কম, আর তোকে দিতে হবে না, তোর হয়ে গেছে। অনেক বড় হোক, বড় মানুষ হ, আর কিছু নয়, ভালো মানুষ হ, টাকা পয়সার দরকার নেই। আরে মিষ্টি ও তো আমি এখনো করিনি, আমি এখনো করিনি। না এখন মিষ্টি খাওয়াতে হবে না, তুই উঠে আয়, তুই প্রণাম করে উঠে আয়। হ্যাঁ ভালো করে প্রণাম করবি, ভালো করে দি, ওই যা হয়েছে ওই তুই কর। ভালো মানুষ হলেই হবে, টাকা দরকার নেই। আমার দরকার কে বলছে টাকা দরকার নেই? না টাকার দরকার নেই। তোমার নেই, আমার আছে। একটু কাছে আসে যদি কেনাকাটা হবে না, টাকা না হলে ভেবে রাখবো। দিন দিলে টাকা এমনিই চলে আসবে। দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ঠিক আছে, তুই একটু দিকে তাকা। ঠিক আছে, এবার তুই ওর গালে একটু মিষ্টি দিবি, তার মামন এসে দিবি। তোর তো ধান দুব্বুটা দেওয়া উচিত রাজা, ওরা কেন দেবে? ও সব দামি আশীর্বাদ। না ওদের তো দেওয়া উচিত না, ধান দুব্বো তো যেহেতু ওরা বোন, তুই ওদের মাথায় দিবি। এই ধান দুব্বো তুই মাথায় দে, দিয়ে তুই আশীর্বাদ কর, তুই তো বড় দাদা, ওরা তো অনেক ছোট তোর বোন। খাওয়াবি, ও হয়ে গেলে উঠে গেলে তুই খাইয়ে দিবি। তুই ধান দুব্বো একটু মাথায় দিয়ে দে দুজনকে। বাবা কি দুটো একসাথে দিয়ে দিস? তোর এই খাইতে পারবো না তো। খা না, যে কটা পারিস খা না, তোর জন্যই তো কিনে আনা। তুই খাবি খা, ও গাম খাই জলটা খা না, মিষ্টি খাবো। আরে তুই একটু জল খা। হ্যাঁ বা খাবো। তাই বন্ধ করে দিলাম। আর দুজনে একটু টাকা মানো তো না। দাদা যাও না, নিচ্ছি তিনজনকে একসাথে নেবো, স্টিল ফটোতে নেবো। রাজা একটু টাকা দেখি। ঠিক আছে, স্টিল ফটোতে তিনজনকে নিচ্ছি একসাথে। এই দুজন হাবাব করে থাকবে, কে ওইজন যে দু রকম নিচে তা হাবাব। দেবদূত দিদির গালে একটু মিষ্টি দে। না আমি তো বন্ধুরা, ভাই বোনের তো ফোঁটা হয়ে গেল। তো এবার দেখো, এটা হচ্ছে আমার জায়ের ছেলে, তার বান্ধবী, সে এসেছে, সেও ভাই ফোঁটা দিয়ে এসেছে, তার ভাইদের ফোঁটা দিয়ে এসেছে। তো সে এই যে আমার মেয়েরা, আমি বললাম তো তোরা এই দিদিকেও একটু ফোঁটা দিয়ে দে, তা ওরা মজা করছিল খুব, বলে ফোঁটা দেওয়ার দরকার নেই, গালে একটু মিষ্টি দিচ্ছি, এটাতেই হবে, ফোঁটা দেওয়ার মতো কাজ হবে। তো এখানে আমি একটু একটা কথা বলি, ভাইফোঁটা যেমন ভাই বোনকেও দেয়া যায়, ভাইফোঁটা কিন্তু দিদিদেরকেও দেয় অনেকে। মানে ফোঁটা যেহেতু একটা জিনিস, বন্ধন, এটা ভালোবাসার বন্ধন। তো সেটাই ওই আমার মানে জায়ের ছেলের বান্ধবী বলছিল যে ফোঁটা কিন্তু সবাইকে দেয়া যায়, তো ওরা আমাকে ফোঁটা দিতে পারে, কোনো অসুবিধে নেই। তা ওরাই বললো, মেয়ে দুটো বললো যে ফোঁটা দেবো না, গালে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তো এবার দেখো বন্ধুরা, এই যে খাওয়াটা কিন্তু আজকের আমি রান্না করিনি, এই যে মানে লাঞ্চের খাওয়াটা কিন্তু আমার মেজো কাকিমা শাশুড়ির বাড়িতে কিন্তু হয়েছে। মানে উনি বিরিয়ানি রান্না করেছিল, তো উনিও ভাইফোঁটা দেবে, ওনারও 4টে ভাই আসবে।
তো অনেকটা করে বিরিয়ানি রান্না করেছিল। তো উনি সবাইকে নিমন্ত্রণ করেছে, আমার 2 মেয়েকে, এই যে আমার জায়ের ছেলেকে, তারপরে আমার কাকা শ্বশুরের এই যে ছেলে মেয়েকে, এই সবাইকে উনি নিমন্ত্রণ করেছে যে আমাদের বাড়ি আজকে দুপুরে সব খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য দেখো এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি বাড়িতে এমনি চিকেন করেছি, চিকেন কারি, ভাত এগুলো করেছি। তো এখানে আবার বিরিয়ানি করেছে, কাকিমা এদেরকেই নিমন্ত্রণ করেছে। তো আমি আর এদেরকে আর ডেকেছি তাও খাওয়ার জন্য। তো বিরিয়ানি ছেড়ে কি আর সাদা ভাত আর চিকেন কারি খাবে, বিরিয়ানিটাই সবার পছন্দ। তো সবাই এখানে খাওয়া দাওয়া এখানে হয়েছে, কাকিমাদের বাড়িতে সব খাওয়া দাওয়া হলো, খুব মজা হলো, হই হুল্লোড় হলো। তো এই যে ভাইফোঁটা এভাবেই পালন হলো আমাদের বাড়িতে। আর আমি বাড়িতে রান্না করে রেখেছি, ওরা বিকেলে হয়তো খাবে। তো বন্ধুরা টাটা।